আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আব্দুল রাজ্জাক বিন ইউসুফের প্রশ্ন উত্তর। খুব সুন্দর প্রশ্ন উত্তর করেছে। প্রশ্ন উত্তরগুলো শুনুন, আশা করছি আপনাদের কাজে লাগবে। খুবই ভালো, খুবই সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছে, শুনুন। জিন ছাড়ানোর জন্য বাড়ির চারপাশে লোহা পুঁতে দেওয়া যাবে? যাবে না, কাবিরা গুনাহ। যে ঘরে ভয় পাচ্ছে ওই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে প্রায় দিনই জোরে, রাতে এশার সালাতের পরে, তাহলে জিন চলে যাবে। সুদযুক্ত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, এসকেএস ব্যাংক এই চাকরি করা যাবে কি? জি না। সিগারেট খাওয়া নাকি মাকরু, তাহলে কি সিগারেট খাইলে নামাজ কবুল হবে? মাকরু মানে তো খারাপ, মাকরু মানে হারাম, ও তো হারাম খাদ্য, ইবাদত কবুল হবে না। জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? সূরা ফাতিহা পড়তে বাধ্য, সানা পড়তে হবে না। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য একটা সূরা, আল্লাহু আকবার দুরুদে ইব্রাহিম, আল্লাহু আকবার বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ বলে মাটি দিবে। মিনহা খালাকনাকুম বাতিল, বিদাত। শেখ আপনি এক বক্তব্যে বলেছেন কাবা ঘর হিন্দুদের টাকায় তৈরি। হ্যাঁ, তো ঠিকই বলেছি তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা কাবা ঘর তৈরি করেছেন, তারা কি মুসলমান ছিল? তারা ছিল পৌত্তলিক মূর্তি পূজক। কাবা ঘরে 360টা মূর্তি ছিল। তাহলে অমুসলিমেরাই কাবা ঘর তৈরি করেছে, এ কথাই ঠিক। হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যাবে? হিন্দুর টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে? কচ্ছপ, কুচে মাছ, কাঁকড়া খাওয়া যায়, রুচি হলে খাবে। যে ব্যক্তি পীরের মুরিদ এবং নেশাদার দ্রব্য পান করে তার পিছনে সলাত হবে কি? আপনার হবে, তার হবে না। আপনার সলাত হবে, তার হবে না। বাংলা অনুবাদ সহ কোন কোরআন শরীফটা ভালো? দেখেন কোনটা ভালো। ছেলে নামাজ না পড়লে তার রোজগারের টাকা খাওয়া যাবে কি না? রোজগারের টাকা খাওয়া যাবে, তবে নামাজ তাকে পড়তে হবে বাধ্য। যদি আপনার ছেলে হয়, আপনি মা বাপ তাকে পিটাবেন, পিটিয়ে পড়াতে হবে। মেয়ে নামাজ না পড়লে তার হাতের খাওয়া যাবে? যাবে। মেয়েকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। আপনি মা কেমন মা, কি বলেন আপনি? শেখ আমাদের গ্রাম মহল্লা কবর জিয়ারত বা কবর পাকা করা কি ঠিক? কবর পাকা করা হারাম, ভেঙে দিতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে যত কবর আছে পাকা করা সব ভেঙে দিতে হবে, একবার গুঁড়ে দিতে হবে একবারে। হারাম, আল্লাহ নবী নিষেধ করেছে। শেখ আমি যখন সালাত আদায় করি তখন শুধু দুনিয়াবি কথা মনে পড়ে। পড়ুক, খালি তুমি বলবা নাউজুবিল্লাহ মিন জালিক, আর বাম দিকে একটু থুথু দিবেন, থু থু, নাউজুবিল্লাহ মিন জালিক, তারপর কমে যাবে। আমার বিবাহ হয়েছে দীর্ঘ 10 বছর আগে, কিন্তু বিবাহ করেছি একা। আমার পিতাও জানেন না তোমার বিবাহ হয়নি। সেদিন থেকে যা হচ্ছে তা জেনা, যত সন্তান হয়েছে তা অবৈধ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। অবৈধ, সাথে সাথে তোমাকে এখন আবার বিবাহ পড়াতে হবে তোমার বাপকে দিয়ে। তোমার বাপ যদি না থাকে তাহলে তোমার চাচা, তোমার চাচা যদি না থাকলে তাহলে তোমার নিজ ভাই, নিজ ভাইকে দিয়ে দুজন সাক্ষী দিয়ে বিবাহ পড়াতে হবে। তাছাড়া তোমার সন্তানাদি সব হারাম হবে আর ফলাফল জাহান্নাম হবে। শেখ আমি দলবদ্ধ ভাবে মোনাজাত করি না, বিদায় অনেকে আমাকে ইহুদির দালাল বলে। আচ্ছা, তোমাকে যে ইহুদির দালাল বলছে, তো তুমি যদি ইহুদির দালাল না হও তাহলে সেই যে ইহুদির দালাল, এই কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম, ওর মাথায় গোবর আছে যে বলে তোমাকে, ও শয়তান, ওই হলো শয়তান। ও বুঝে
ওর মাথায় গোবর আছে, ও কি করে বলতে পারে আর একজনকে দালাল? তুমি জানো হাদিস বুখারী মুসলিম, কেউ যদি কাউকে বলে যে ইহুদিদের দালাল কিন্তু ও আসলে দালাল নয়, তাহলে যে বলেছে সেই দালাল। এই কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কোথাকার? বুখারী মুসলিম। হস্তমৈথুন করা যাবে কি? হারাম, জেনা। খুব সাবধান, এটা হলো গোপন পাপ। আমার উম্মতের উপরে আমি গোপন পাপের ভয় করি। আল্লাহ নবী বললেন সেটা হলো এইটা, সেটাই হলো গোপনে ল্যাংটামি মোবাইলে দেখা। খুব সাবধান। খুব নিকট আত্মীয় কিন্তু হারাম উপার্জন, তাদের বাড়িতে গেলে না খেয়ে আসলে চেষ্টা করবেন না খাওয়ার। হারাম উপার্জন করে যা তার বাড়িতে খেতে হবে। মানে একজন বলছে যখন ওই জামায়াতে সালাত আদায় করে, যখন জামাত শেষ হয়ে যায়, মানে বাকিরা যারা সালাত আদায় করে, একজন বলছে যে তাদের যতক্ষণ চলবে অতক্ষণ নাকি ওদের সাথে পর এরকম সালাত আদায় করা যাবে। বলবো। আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামের আমরা কিছু যুবক 5 ওয়াক্ত সালাত আদায় করি, এক নবীর সুন্নত দাড়ি রাখতে চাই, কিন্তু গ্রামের কিছু লোক দাড়ি রাখার কারণে 28 জনের নামের তালিকা থানায় জমা দিয়েছে। এখন আমাদের করণীয় কি? দেখ না, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার পথ সহজ করে দিবে। কত থানায় নাম জমা দেওয়া হলো? এগুলো হয়েছে, এগুলো হয়ে গেছে। ওস্তাজি, বহুল তেলাওয়াত করলে তার পিছনে সালাত হবে? হবে। আর বইগুলো নিয়ে যাবেন, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন। যারা আপনাদের বিরোধিতা করছে বলে আপনারা জানেন, তাদের বাড়িতে পত্রিকাটা দিয়ে পাঠান, তাদের মসজিদে পত্রিকাটা দিয়ে পাঠান। হয় পড়বে, না হয় পুড়িয়ে দিবে, একটা তো করবে কিছু। প্রিয় শায়েখ, সালাতের পর পঠিতব্য দোয়া সমূহ সিজদায় বলা যাবে? যাবে। কোরআনের দোয়াগুলো সিজদায় বলা যাবে না। সিগারেট, গুল ইত্যাদি হারাম দ্রব্য বিক্রি করে জীবিকা নির্বাহ করা যাবে? যাবে না। সালাত পড়ে টাকনুর নিচে কাপড় পরে জান্নাত পাবে? জি না। যোগ্যতা নেই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? যোগ্যতা নাই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম। শায়েখ, জেনে না জেনে অনেক জনের গীবাত গালি দিয়েছি, এখন বাঁচার উপায়? সম্ভবপর হাত ধরে ক্ষমা নেওয়ার চেষ্টা করেন। প্রিয় শায়েখ, জমি বন্ধক নিয়ে জমির ফসল খেয়ে ইবাদত কবুল হবে? হবে না। জমি কি করতে হবে? লিজ দিতে হবে, লিজ, ভাড়া। খেয়েই শেষ, খাই খালাস, লিজ। প্রিয় সাহেব, কিস্তি নিয়ে জীবিকা নির্বাহ করা হারাম। শায়েখ, সালাতের পর সবাই মিলে মোনাজাত, দলবদ্ধ মোনাজাত বিদআত। হাত তুলে দোয়া করতে হবে, একাই ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। আমরা আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আপনার ছোট মেয়ে আরিবা কোন ক্লাসে পড়ে? 5মে পড়ে। সালাতের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি? যাবে না। এক শ্রেণীর মানুষ মৃত ব্যক্তির কাফনের ভিতর সেজারা নামক বই দেই। ও, সেজারা নামক বই কাফনের ভিতরে যায় দে, সব জাহান্নামে যাওয়ার পথ। যারা কাফনের ভিতরে কিছু দিয়ে দেয়, এরা ভ্রান্ত আকীদার মানুষ, এদের পিছনে সালাত হবে না।
আমাদের মসজিদের ইমাম সেরকম, তাহলে এখন করণীয় কি? ওই ইমাম বাদ দিয়ে নতুন একজন নিয়োগ দিতে হবে, না মসজিদ ভিন্ন করতে হবে। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে তাহলে তার ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, তোমরা হাড় ও গোবর দ্বারা হাড় ও গোবর দ্বারা প্রসাব পায়খানা পরিষ্কার করো না, কারণ তা তোমাদের জিন ভাইদের খাদ্য। আমার প্রশ্ন হলো, এলাকার মহিলারা গোবর শুকিয়ে তা দ্বারা জ্বালানির কাজ করে, করুক, সমস্যা নেই। আমার নানির বাড়ি 15-20 কিলো রাস্তা। আমি যদি সেখানে 2-3 দিন থাকি তাহলে আমি কি কসর করব? তুমি কি সফর মনে করো? এটা সফর মনে করলে কসর করিও, আর যদি তোমাকে এটা সফর বলে মনে না হয় তাহলে কসর করিও না। পুরাতন কোরআন মাজিদের পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করতে হবে? আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যেগুলো কোরআন মাজিদ ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ফেলে রাখা হবে না, পানিতে ফেলা হবে না। পুড়াবো, এটা তো কেমন হয়ে গেল? পুড়াতেই বলেছেন আল্লাহর নবী, পুড়িয়ে দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেটাই করেছেন। এক পরিবারে যদি একজন হাফেজ থাকে তাহলে 14 সিঁড়ি জান্নাতে যাবে, নগদ মিথ্যা কথা। কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আমাদের করণীয় কি? 3 দিন শোক পালন করতে হবে, সেই বাড়িতে খাবার দিয়ে আসতে হবে, মাঝে মধ্যে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। সালাম ফিরানোর আগে আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ও শুকরিকা, এই দোয়া পড়া যাবে, পড়েন, শুধু কোরআন মাজিদ পড়া যাবে না। অজু করার সময় প্রত্যেক অঙ্গ 3 বারের অধিক ধোয়া যাবে কি? যাবে না। একবার ধোয়ার জন্য 10 বার পানি লাগতে পারে। সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। পুরুষ সঙ্গে স্ত্রীঙ্গে হাত দিলে ভুল বলেছে। উত্তেজিত হয়ে যদি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গে হাত লাগাই তাহলে অজু ভাঙবে, তাছাড়া এমনিতেই ভাঙবে না। শেখ আমি সহিহ হাদিস মানার কারণে আমাদের সমাজ থেকে আমার বাবা, আমার বড় ভাই ও আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে। দেখ, চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমরা কত বের করলো, বের হতে হতে জীবন গেল। শাইখ, মসজিদের ইমাম ওই রকম, এখন কি সালাত একাই বাসায় পড়বো না ওই ইমামের পিছনে পড়বো? একাই বাসায় পড়ো, ওই ইমাম পাল্টিয়ে দাও, নাহলে মসজিদ ভিন্ন করো। সংসারে কোনো বিপদ হলেই স্বামী তার স্ত্রীকে দোষী বলে, এটা বোকামি। একটা সমস্যা হলে স্ত্রী দোষী, তুমি দোষী, তোমারই স্বভাবের কারণে এরকম হচ্ছে। তুমি স্ত্রীর উপরে দোষ চাপাবা কেন? 3টা সিজার করার পর ঝুঁকি থাকার কারণে বাচ্চা নেওয়া বন্ধ করে দেই। বন্ধ করা হবে না, যতবারই হোক, বন্ধ করা হারাম। যে কোনো জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়া যাবে কি? সহবাসের সঠিক নিয়ম কি? ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়ায়ে কুনুত না পড়লে কি ভিতরের সালাত আদায় হবে? দোয়ায়ে কুনুত পড়বেন না, কোনো এক দিন 2-1 দিন, শুধুই 1 রাকাত ভিতর পড়ে নেবেন, দোয়ায়ে কুনুত পড়বেন না। মাঝে মধ্যে 2-1 দিন। আমি নিজে রমাজান ছাড়া পড়াতে অভ্যাসী নই। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সালাতে পড়বে, রুকুর আগে বা পরে। ভিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে, এই কথা নবী বলেননি। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায়
তাহলে কোথায় পড়বে? ভিতরে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়া কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরে সালাতে পড়বে। ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়া। কোরআন মাজিদের উপর অন্য কোনো বই রাখা যাবে কি? যাবে না। চিরুনি করার পর পরে পড়ে যাওয়া চুল অনেকে পুড়িয়ে দেয়, আবার হাতের নখ কেটে যেখানে সেখানে ফেলেন। সঠিক নিয়মগুলো বলেন। কোনো নিয়ম নাই। আবর্জনা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা করা লাগে, করেন, মাটিতে পুঁতে দেন, নাহলে যেখানে আরো আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন। আজকাল বেশিরভাগ যুবকেরাই অনলাইন ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে, রুজির পথ এটাই ধরেছে। কি করছে সেটা তো হিসাব নাই। ব্যবসা এত সহজ না, যেটা আতর জাতীয় সেটা পারবে। আমি সহিহ হাদিস মোতাবেক ইবাদত করি, কিন্তু আমার স্বামীর ইসলাম সম্পর্কে জ্ঞান সীমিত এবং এ ব্যাপারে তিনি আমাকে সহ্য করতে পারেন না। এই সম্পর্কে কিছু উপদেশ দেন। আমরা তোমার স্বামীকে উপদেশ দিই, তোমার স্বামী যেন তোমার প্রতি জুলুম না করে। তোমাকে বলি, তুমি একটু ধৈর্যের পরিচয় দাও। তুমি কোরআন হাদিস ভালো বুঝো, অতএব তোমার স্বামীকে বুঝাতে থাকো, চেষ্টা করো। আমরা দোয়া করি, আল্লাহ তোমার স্বামীকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 ওয়াক্ত সালাতে মেয়েদের জোর গলায় সালাত আদায় করার নিয়ম আছে কি? ইমাম হলে স্বাভাবিক কণ্ঠে করবে। আফজলুল মুজাহিদ মাইজর সবচেয়ে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে সে। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে মাঝে মধ্যে। আমাদের এলাকায় গম ও ভুট্টা ফসল পাকার আগে গরুকে খাওয়ানো জন্য ও বিক্রি করার জন্য কেটে ফেলা হয়। এটা কি শরীয়ত সম্মত? যেটাতে উপকার হবে আর্থিক সেটাই করবে, সমস্যা নেই। শুকরিয়া। এহরাম বাঁধার পরে সর্বপ্রথম কি করতে হবে দেখলেন না আপনি? নতুন ভাবে কেউ জিজ্ঞাসা করে, এহরাম বাঁধার পরে প্রথম কাজ করতে হবে আল্লাহুম্মা বায়িদ বাইনি, যেটা তো পড়ে শোনালাম। 8 তারিখে ইহরাম বাঁধার পর আগে তাওয়াফ। কেউ মারা গেলে যে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসে, তারা কি না খেয়ে ঘুরে যাবে? না খেয়ে ঘুরে যাব। হজের এহরাম বাঁধার পর 8 তারিখে এহরাম বাঁধে মিনা মাঠে যাব, এটাই প্রথম। তারপর আরাফার মাঠে যাব, তারপর মুজদালিফার মাঠে, তারপর মিনা মাঠে এসে পাথর মার, পাথর মেরে মাথার চুল নেড়ে করবে, তারপর গরু জবাই করবে, তারপর তওয়াফ করবে। শেষে মানে প্রথমে করবে। ওই যে একটু বইটা দেখো, সাজানো আছে সিরিয়াল, হজ উমরার বই। না আর না, 8 তারিখে এহরাম বাঁধতে হবে। নির্দিষ্ট করে কোনো দিন পালন করা কি শিরক? অবশ্যই। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমার দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, আজকের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং সবাই বই পুস্তক নিয়ে যাবেন। টাকা না থাকলে অবশ্যই আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন। আচ্ছা, বারাকাল্লাহ। তোমার মেয়ে সপ্তাহ এর আগে মনে হয় দিয়েছিলাম, মনে ছিল কিনা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়াজটা শুনলেন তো? চমৎকার তো আয়াত। কত সুন্দরভাবে উনি প্রশ্নের উত্তরগুলো দিলেন। আশা করছি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ।